এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আমি আজকে চলে এসেছি নন্দিনী মেলা। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক শুনেছ, রামনগর নন্দিনী মেলাতে চলে এসেছি। তো অনেক বছর আসার ইচ্ছে ছিল, বাট কোনো বছরই আসতে পারিনি। এবছর ফাইনালি আসতে পারলাম। এই যে দেখতে পাচ্ছ নন্দিনী মেলা, রামনগর উৎসব। আর এখানে হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই মেলাটা হবে রামনগর RS ময়দানে। কিন্তু এই মেলাটা হচ্ছে মানে প্রপার রামনগর স্ট্যান্ডেই কিন্তু এই নন্দিনী মেলা রামনগর উৎসবটা হচ্ছে। তো ভীষণই আমার আনন্দ লাগছে, কারণ এই প্রথমবার আমি এখানে এলাম। সবার মুখে মুখে শুনেছি এই মেলাটা নাকি বিশাল বড় এরিয়া জুড়ে হয় এবং সব কিছু দোকানপাট থেকে শুরু করে অনেক কিছু দেখার থাকে। তো আমি লোকের মুখে শুনেছি। ফাইনালি আজকে আমি আসতে পেরেছি এবং পুরোটাই ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো। কারা কারা এই মেলাতে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমি আর বেশি ভাট বকবো না। তো এখান থেকেই মেলাটা শুরু। আমি এখান থেকে মেলাটা ক্যামেরা করলাম, পুরো লাস্ট প্রান্ত অবধি যাবো। তো চলো, আর আমি মেলাতে কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করব। ভীষণই আনন্দ লাগছে গাইস, কি বলবো। কারা কারা এসে ঝটপট করে কমেন্ট করে দাও। তো চলো, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বিভিন্ন ডিজাইনের হাল ফ্যাশনের ব্যাগগুলো কিনুন মাত্র 100 টাকায়। দাম মাত্র 100 টাকা। সায়নী ব্যাগ সেন্টার, এখানে সেল 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 100 টাকার সেল চলছে। 100 টাকার সেল, আমাদের সেল চলছে। সুন্দর ব্যাগ, পছন্দসই ব্যাগ, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাগ দেখতে পাচ্ছি। স্টোর ছাড়া ভালো ভালো জিনিস ওর মধ্যে পাবেন। ও বৌদিমণি, ও দিদি ভাই, এদিকে চলে আসুন। আরেক মান 10 টাকা 10 টাকা 10 টাকা। এখানে আপনি চা 3 মান 10 টাকা, চা পানি নিয়ে যাবেন 10 টাকা। এসে গেছে আপনার ভালো জিনিস, সুন্দর জিনিস, পছন্দসই জিনিস। যাওয়া তোদের বন্ধ। চুরি কাঁদতে থাকি, ময়ূর পেঁচা হাত, চোখের জলে নাকির জলে সব করে হাসি। মা বলে যাবি যাবি আমার কান্নার সুরে। এরপর ফ্রেন্ডস, আমরা কিন্তু যেখানে প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, তো ওইখানে আমি হাজির হয়েছি। বাট বিশ্বাস করে এত সুন্দরভাবে করেছে সবার বসার আয়োজন এবং মঞ্চটাও অসাধারণ করেছে, যেটা দূর থেকেও ভালো লাগছে, কাছ থেকেও দারুণ লাগছে। তো এখানে প্রত্যেক দিন ভালো ভালো প্রোগ্রাম হয়, যেটা আমি দেখতে পারবো না কারণ আমি যেহেতু অনেকটা দূর থেকে এসেছি। তো যাই হোক, এই এত দূর পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে একটুখানি দেখে নিই, তারপরে আমি বাইরে বেরিয়ে আরো অনেক কিছু দেখাবো। তো চলো, দেখতে থাকো। এবং আমাদের 3 বিচারক মন্ডলী উপস্থিত হয়েছেন এবং আসনও গ্রহণ করেছেন। তাদেরকে আমরা রামনগর 1 পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি, যাদের সহযোগিতায় আমরা এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করতে পেরেছি। তাই তাদেরকেও আমরা আন্তরিক
কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের প্রথম পর্যায়ে অনুষ্ঠান প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় রামনগর রাও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমাদের শ্রুতি নাটক। দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের দিন সঞ্চালনা করবেন। সমগ্র অনুষ্ঠানটাকে 5:30 বাজার সাথে সাথেই ওনারাকে আমরা মাইক্রোফোন তুলে দেব অনুষ্ঠান শুরু করার জন্য, এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামীকাল। টাকা এখানেই তো, এখানে আসুন করে মাল 25 টাকা 30 টাকা বিক্রিত মাল পরিবর্তন কিংবা ফেরত। নমস্কার, অঞ্জলি জুয়েলার্সের পক্ষ থেকে ক্রেতাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের বেলায় এসে গেছে অঞ্জলি জুয়েলার্স। অনেক মাল 25 টাকা 30 টাকা, যা কিনবেন 25 টাকা 30 টাকা, যা বাড়ি নিয়ে যাবেন 25 টাকা 30 টাকা এখানেই তো, এখানে আসুন করে মাল 25 টাকা 30 টাকা বিক্রিত মাল পরিবর্তন কিংবা ফেরত হয় না। নমস্কার, অঞ্জলি জুয়েলার্সের পক্ষ থেকে ক্রেতাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের বেলায় এসে গেছে অঞ্জলি জুয়েলার্স। অনেক মাল 25 টাকা 30 টাকা, 25 টাকা যা বাড়ি নিয়ে যাবেন। আত্মকেন্দ্রিকতার অর্থ আপনাতে আত্মবদ্ধ, আর বাঙালি যদি আত্মকেন্দ্রিকত তাহলে উৎসব অনুষ্ঠান হতো না। আমার এই সংস্কৃতি মেলা ও রামনগর উৎসব প্রত্যেক বছরের ন্যায় এবছর রামনগরে এক পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের আয়োজনে 16তম কবির কথাই বলছেন, এত ভঙ্গ বঙ্গদেব বাঙালি ঘাটা পড়ে, তাই বঙ্গ কলিঙ্গের শেষ প্রান্ত বঙ্গ কথাগরের সন্নিকটে অবস্থিত এই রামনগরের। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের নাগরদোলা। আমি সত্যি কথা বলতে অনেকগুলো নামও জানি না, বাট তোমাদের জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানে সেই ভাইরাল রিলসের জন্য যে থাকে না রাউন্ড রাউন্ড করে ঘুরে, ওটাও এখানে এসছে, বাট এখানে কাউকে দেখতে পেলাম না, না হলে আমি হয়তো একটা রিলস বানাতাম। অনেকক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করছিলাম, এই যে দেখতে পাচ্ছি, এই যে এখানে রিলস বানানোর জন্য, বাট কেউ ছিল না এখানে, না হলে আমি সত্যি কথা বলতে বানাতাম। তো যাই হোক, এখানে কিন্তু মনের মতো ধুকপুক ধুকপুক করছে, তাও কিন্তু আমার মনের জোরটা ছিল করার জন্য। ব্যাড লাক, করতেই পারলাম না, এটা একটা আফসোস থেকে গেল। তো চলো একটুখানি ঢং দেখাচ্ছি, দেখে নাও, দেখতে থাকো নিশ্চয়। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সেকেন্ড টাইম আমার চোখের সামনে দেখলাম। ফার্স্ট টাইম যেটা দেখেছি সেটা অলরেডি ভিডিও আসবে, এটা সেকেন্ড টাইম দেখার পর কিন্তু আমার মনের জোরটা বেড়ে গেছিলো। বাট ব্যাড লাগে, এখানে কাউকে দেখতে পেলাম না যে মানে পরিচালনা করছে বা যে চালাবে, সে কিন্তু এখানে ছিল না, না হলে আমি করতাম। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি কিন্তু এখানে চলে এলাম রোলের দোকানে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিলো আজকে। যদিও আমি দুপুরে ভাত খাইনি, তাই এখান থেকে একটা রোল খেয়ে নিব। মেলার মধ্যে রোল খেতে কিন্তু ভালো লাগে, যদিও সাবধান, চোখের সামনে ভেজে খাওয়াটাই উচিত, নাহলে কাঁচা থেকে যায়, কাঁচা রেখে দেয় আর কি। তো এই জন্য আমি এখানে কিন্তু দাঁড়িয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি খাবো। আর এখানে রোলগুলো হচ্ছে 30 টাকা করে। আর এখানে রোল খেতে খেতে আমার আরেকটা জায়গায় চোখ চলে গেল, সেটা কি সেটা একটু বাদে বলছি। তো চলো দেখতে থাকো।
বসলে এই যে দেখো ফায়ারিং করা, এটা বেলুন ফাটানো, এটা সত্যি আমার ভীষণই ভালো লাগে। যেখানে মেলা বসে সেখানে কিন্তু আমি খেলি। আর এখানে জানো তো প্রাইজের অফার ছিল, বাট আমি জানতাম না। আমাকে এখানে মানে ব্লুটা ফাটালে নাকি প্রাইস আছে, পরে কিন্তু জানতে পারি। তো আমি জানি না, আমি তো এখানে বেলুন ফাটাচ্ছি, বাট এখানে 3টা বেলুন ফাটাতে পেরেছি, তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পেয়েছো। বাট ফাইনালি আমি কিন্তু একটা না দুটো ব্লু বেলুন ফাটিয়ে দিয়েছি, ওই কারণে কিন্তু আমি একটা এখান থেকে প্রাইজ পেয়েছি গাইজ। তো সেটা কী পেয়েছি অবশ্যই জানাবো। তো চলো বেলুনটাকে ফাটিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার এখানে 10 নম্বর একটা লেগেছিল। তো 10 নম্বরে কী ছিল জানো তো, এই যে সাবান রাখার একটা বক্স। তো যাই হোক, ছোট হোক যাই হোক, প্রাইস তো প্রাইসই হয়, তাই না? তো এই যে আমি ফাটিয়েছি, না জেনে কিন্তু ফাটিয়ে আমি প্রাইসটা পেয়েছি। সত্যি এতে আমার ভীষণ আনন্দ লাগছে। তো যাই হোক, এই প্রথমবার আমি কিছু একটা মানে প্রাইজ পেলাম আর কি। ইয়েস। তো একটু ঢং দেখাচ্ছিলাম। তো এখান থেকে আবার মেলাটা ঘুরছি। আর এখানে প্রত্যেকটা জিনিসের খুবই কম দাম এবং ভালো ভালো কিন্তু কোয়ালিটি জিনিস। আমার মেনলি যে জিনিসটা লোভ লেগেছিলো ওটা হচ্ছে ব্যাগ, সাইড ব্যাগগুলো। যেহেতু আমার অনেক ব্যাগ হয়ে গেছে ওই কারণে আর নিলাম না। তো চলো মেলাটা আর একটু ঘুরিয়ে দেখাই। আর রাত্রিও হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে, বাট আমি পুরো কভার করেই যাব। আর এখানে খাবারের দোকান, মিষ্টি দোকান, ব্যাগের দোকান, জামাকাপড়ের দোকান, শীতের পোশাক, বেডশিট, A to Z খেলনা, মানে মেয়েদের কসমেটিক্স সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। আর প্রত্যেকটা কিন্তু খুবই কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। তো চলো একটুখানি দেখে নাও, তারপরে এসে কথা। মেলাটা বিশাল বড়, ভীষণই ভালো লাগছে। আর প্রচন্ড খাবারের দোকান, অনেক কিছু দোকান আছে, ভালোই লাগছে। প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, যদি এখন সন্ধ্যের টাইম, রাত্রিতে আরো ভিড় হবে। তো যাই হোক, আমি অনেকটা দূর থেকে এসেছি, তাই এখানেই মানে বাড়ি চলে যাব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবো। আর একবার বলে দিচ্ছি, মেলাটা 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মেলাটা আছে। তো বাড়বে কিনা আমি সত্যি জানি না। তো চলো ফ্রেন্ডস, আজকে নন্দিনী মেলা রামনগর উৎসবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর হ্যাঁ সুন্দর একটা কমেন্ট করে দিও। নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।